إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد আওয়াজ ঠিক আছে বাড়ি খাই কেন এখানে মনে হচ্ছে বাড়ি খাচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة. وقال تعالى في موضع آخر إن عدة شهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وعن أبي بكرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم السنة 12 شهرا منها أربعة حرم ثلاثة متوالية ذو القعدة وذو الحجة ومحرم ورجب مضر بين جمادى وشعبان كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে সালাফি জামে মসজিদে সমবেত ও সমাগত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হামদ শুকর প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে সালাত সালাম বারাকা বর্ষিত হোক, যিনি উম্মতকে হেদায়েতের পথ দেখিয়ে গেছেন এবং উম্মতকে হেদায়েতের উপরে রেখে গেছেন, সরল পথের উপরে রেখে গেছেন। দিনের জন্য যেটা কল্যাণকর সেটা তিনি ব্যক্ত করে গেছেন, যেটা অকল্যাণকর তা থেকে সতর্ক এবং সাবধান করে গেছেন। এই প্রিয় নবী যিনি উম্মতকে ওজুর চিহ্ন দেখে চিনে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবেন, মহাসুপারিশের মালিক একমাত্র তিনি হবেন। এই প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে সালাত সালাম বারাকা বর্ষিত হোক। ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব পাবে নিয়তে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, দিনী ভাইয়েরা এবং দিনী বোনেরা এবং আমাদের মাদ্রাসার স্নেহের ছাত্ররা, আমরা বছরের শুরুতে আরবি বছরের শুরুতে রয়েছি। এটা মুহররম মাস, আরবি প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস। আজকে 7 তারিখ মুহররম মাসের রবিবারে সম্ভবত মুহররম উদযাপন হবে, এইভাবে পেপারের মধ্যে আসছে রবিবার, তাই তো। মুহররম মাসের 10 তারিখ আশুরা, এই আশুরা উদযাপিত হবে।
আশুরাকে কেন্দ্র করে সমাজের মাঝে তিনটি দল রয়েছে আশুরা উদযাপনের ব্যাপারে। একটি দল হলো যারা ইয়াত্তাখিযুনা ইয়াওমা আশুরা ইয়াওমা মা'তাম ওয়া হুজন ওয়া নিয়াহা, এই আশুরা দিবসকে তারা মাতম দিবস হিসাবে গ্রহণ করে, মাতমের দিন হিসাবে নির্ধারণ করে নেয়, এবং ইয়াওমা হুজন চিন্তার দিন, এবং ইয়াওমা নিয়াহা বিলাপ করার দিবস। এটা যারা করে, যারা দাবি করে যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে তাদের বন্ধুত্ব রয়েছে এবং তাদের সাথে এদের ভালোবাসা রয়েছে, কাল্লা ওয়া হাসা, যারা এই কাজ করে তারা কখনোই তাদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে কোনো বন্ধুত্ব নেই এবং ভালোবাসা নেই। শুধু এই কাজই করে না, তারা আশুরার দিবসে তারা রাস্তায় বের হয়ে যায়, মিছিল করে, হাই হুসেন ইত্যাদি জাহেলিয়াত যুগের যে দাবি দাওয়া এগুলো তারা করে, তাদের শরীরের মাঝে চাকু ইত্যাদি দিয়ে আঘাত করে রক্ত খনন করে, এবং আমাদের যারা পূর্বসূরি আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের প্রতি তারা লানত করে এবং এদের নামে বকরি বানিয়ে এদের সেই বকরিকে বিদ্ধ করে ইত্যাদি কাজ তারা করে থাকে। এই সমস্ত কাজের মাধ্যমে এরা সেই জাহেলিয়াত যুগের যে কর্ম ছিল সেই কর্মের কথা মানুষকে আবার স্মরণ করিয়ে দেয় এবং মানুষের মাঝে বিদ্বেষ এবং শত্রুতা এগুলো তারা সৃষ্টি করে এবং স্মরণ করিয়ে দেয়। তাআসসুব, একগুয়ামি কথা তারা স্মরণ করিয়ে দেয়। এই দিবসে তারা আরো করে হলো সকল জুয়ুব, তারা কাপড় ছেড়ে ফাড়ে, অর্থাৎ কাপড়ের যে স্থান দিয়ে শরীরে আমরা পরি অর্থাৎ মাথার দিক যেখানে বোতাম লাগানো রয়েছে, এই দুই বোতামের মাঝখানে একটু খোলা জায়গা, দুই দিক থেকে হাত ঢুকিয়ে তারা এটাকে বিপদের সময় মনে করে কাপড় তারাই করে ছেড়ে ফেলে। তারপরে ওয়াদাবুল ফুদুদ এবং গাল চাপড়ানো ইত্যাদি করে। এই কাজগুলো হলো জাহিলিয়াত যুগের কাজ, মূর্খতার যুগের কাজ। এই কাজ রাফেজারা, শিয়ারা করে থাকে ইরানে এবং আরো পার্শ্ববর্তী যে দেশগুলো এবং সারা পৃথিবীতে যারা শিয়া রয়েছে, রাফেজা রয়েছে, তারা এই কাজ করে। এই এক প্রকার এক দল। আরেক দল হলো এই দিবসে আবার আনন্দ করে থাকে, তারা চোখে সুরমা লাগায় এবং এই দিবসে তারা গোসল করে। তারপরে এই দিবসে তারা ভালো মন্দ পাকিয়ে তারা খায়। এবং এই মর্মে একটি হাদিস আছে যে জাল হাদিস, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষে যে এই দিবসে চোখে সুরমা লাগায়, গোসল করে এবং ভালো খাবার পাকিয়ে এই দিবসে খায়, এর কোনো প্রমাণ আছে কিনা? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এ ব্যাপারে সহিহ কোনো হাদিস নেই, বিশুদ্ধ কোনো হাদিস নেই। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বর্ণনা করে নাই। সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ এবং চার ইমামের পরবর্তীতে যারা এসেছেন তাদের কারো কাছে থেকে এই মর্মে, মানে চোখে সুরমা লাগাতে হবে, তারপরে গোসল করবে, তারপরে তারা এই দিবসে ভালো পাকিয়ে খাবে, এ ব্যাপারে কোনো কিছুই বর্ণিত নেই। তবে যে জাল হাদিস রয়েছে, জাল হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এইভাবে তারা বলে যে এরকম একটি কথা রয়েছে যে যারা এই দিবসে আপনার চোখে সুরমা লাগাবে ওই বছর আর তার চোখে কোনো রোগ হবে না। মানিক তাহালা ইয়াউমা আশুরা লাম ইয়ারমাদ মিন দালিকাল আম, যে চোখে এই দিবসে সুরমা লাগাবে ওই বছর আর তার কোনো চোখে অসুখ হবে না। এবং আর একটি কথা হচ্ছে অমানিক তাসালা ইয়াউমা আশুরা লাম ইয়ামরাদ দালিকাল আম, আর যে এই দিবসে আশুরার দিবসে গোসল করবে এই বছরে তার আর কোনো অসুখ হবে না।
এরকম বর্ণিত হয়েছে। এবং মৌজু হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বানোয়াট হাদিস, যে মান ওয়াসা আলা আহলিহি ইয়ামা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানা। হাদিসটির মৌজু হাদিস, মৌজু মানে হলো রাসূলের উপরে মিথ্যা হাদিস, যে যে ব্যক্তি এই দিবসে আশুরার দিবসে তার পরিবারের উপরে সচ্ছলতা প্রকাশ করবে, অর্থাৎ মানে তাদের খাবার দাবার ইত্যাদি ভালো খাওয়াবে এই দিবসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর তাদের সচ্ছলতা দান করবেন এবং সারা বছর ভালো খাবেন। এইভাবে তারা একটি মৌজু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উল্লেখ করেছেন। তারপরে এই উম্মতের শুরুতে তথা রাসূলের মৃত্যুর পরে ওই যে কারবালাতে যে ঘটনা ঘটেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া এবং অন্যান্য আরও ফিতনা এবং অন্যান্য আরও যে সমস্ত ঘটনা উম্মতের মধ্যে ঘটেছে, বিশেষ করে এই দিবসে তারা এগুলো করে থাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াকে কেন্দ্র করে। কিন্তু আমাদের সকলেরই জানা রয়েছে যে আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়েতে শহীদ হওয়া, কারবালাতে শহীদ হওয়া, এটার সাথে আর এই দিবসে যে আমরা সিয়াম পালন করি, এই সিয়াম পালনের সাথে কোনো দিক থেকে না দূর থেকে না কাছের থেকে কোনো সম্পর্ক রয়েছে। এর মধ্যে যেটা সিয়াম আশুরার সিয়াম পালনের ব্যাপারে যেটা হাদিস বর্ণিত হয়েছে, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে সিয়াম পালন করেছিলেন সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে এসে ইহুদিদেরকে পেলেন যে তারা সিয়াম পালন করে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে মা হাদাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, যে এই দিন যে দিনে তোমরা সিয়াম পালন করো, এই দিন কোন দিন, কেন তোমরা সিয়াম পালন করো? তখন তারা উত্তর দিয়েছিল যে হাদা ইয়াউমুন আযীমুন আও হাদা ইয়াউমুন সালিহুন, মানে এটা হলো একটি মহাদিবস এবং একটি সৎ এবং নেক দিবস, ভালো দিবস। নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিবসটি হলো মহাদিবস, মহান দিবস। এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন এবং তার সাথীদেরকে নাজাত দিয়েছিলেন, আর ফিরআউনকে এবং ফিরআউনের দলবলকে ডুবিয়ে দিয়েছিলেন। এই জন্য সমা মূসা শুকরানিল্লাহ ওয়া তা'যীমান লাহু, এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ এবং এই দিবসের তা'যীম সম্মান প্রদর্শন স্বরূপ তিনি সিয়াম পালন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাহনু আহাকু বিমূসা মিনকুম, যে আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণে তোমাদের চেয়ে বেশি হকদার, আরো নিকটতম। নবী সিয়াম পালন করলেন, ওয়া আমারা সাহাবাতে বিসিয়ামি, নবী সিয়াম পালন করলেন এবং তার সাহাবীদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। এই দিবসে ওই আশুরা দিবসে যে পত্রিকা বের হবে, তার আগের দিন পত্রিকা বের হবে, দুনিয়ার যত ঘটনা ঘটেছে সব ঘটনাকে এই দিনের সাথে জড়িয়ে দিয়েছে, সব এই দিনেই ঘটেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা দিবস, শহীদ হওয়া, তারপরে আপনার মূসা ইউনুসের মাছের পেট থেকে নাজাত পাওয়া, তারপরে আইয়ুব আলাইহিস সালাম তার রোগ মুক্তি ইত্যাদি যত ঘটনা আছে সব ঘটনাকে এই দিবসের সাথে জড়িত করে এবং এগুলো লেখে। এই দিবস আশুরার দিবস, আসল ইতিহাস হলো এটা, যেটা নাকি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে ইহুদিরা সিয়াম পালন করত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন এবং তার দলবলকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছিলেন। এই যে নাজাত পেল, এই আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার সাথীদেরকে মুক্তি দিলেন, এর কৃতজ্ঞতা আদায় স্বরূপ তারা সিয়াম পালন করেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা মূসার অনুসরণে বেশি হকদার, অতি নিকটতম, বিধায় তিনি সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের জন্য নিষেধ করলেন। এই দিবস ইহুদিরা সিয়াম পালন করত এবং এই দিবসে আবার মুশরিকরাও সিয়াম পালন করত, কুরাইশরাও সিয়াম পালন করত। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা দিবসের সকালে তিনি মদিনার চারপাশে যে আনসারদের ঘর বাড়ি ছিল, এখানে এই ঘর বাড়িতে লোক পাঠিয়েছিলেন
লোক পাঠিয়েছেন এই মর্মে যারা সিয়াম রেখেছে তারা সিয়াম পালন করবে, আর যারা সিয়াম পালন করে নাই, সিয়াম না রেখে সকাল করেছে, তারা যেন পুরো দিন ওই সময় থেকে বাকি সন্ধ্যা হওয়া পর্যন্ত যেন সিয়াম পালন করে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে ঘোষণার জন্য দিয়েছিলেন। পরে সাহাবা তারা বলেন যে আমরা মসজিদে যেতাম এবং আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতাম, তারাও সিয়াম, আমরা নিজেরাও সিয়াম পালন করতাম এবং বাচ্চারাও সিয়াম পালন করতো। যখন তাদের ক্ষুধা লাগতো, ক্রন্দন করতো, কাঁদতো, তখন আমরা তুলা দিয়ে অথবা তুলা দিয়ে তৈরি খেলনা তাদেরকে দিতাম, যাতে করে ওগুলো খেলনা পাইয়ে তারা ওই ক্ষুধার কথা বলে যায় এবং সিয়াম পালন পুরোপুরি করে। এটা হলো আসল ঘটনা। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে হাদা ইয়াউমুন তুআতিমুহুল ইয়াহুদ, এটা তো এমন দিন যেদিনকে ইহুদিরা তাজিম করে আর এর সম্মান করে, এটাকে ঈদের দিন বানিয়ে নেয়। তো আমাদের তো তাহলে আমাদের কর্ম তাদের কর্মের সাথে মিলে যাচ্ছে। আর প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিনের কর্মের মধ্যে জাতিকে নিষেধ করা হয়নি। এমন কর্মে, এমন কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের মুওয়াফাকাত করা, আহলে কিতাবের অনুসরণ করা, তারা যেটা করে সেটা করাকে পছন্দ করতেন। কারণ কি, আহলুল কিতাব মানে তারাও কিতাবের ধারক বাহক, মানে তাওরাত এবং ইনজিল তাদের উপরে নাজিল হয়েছে, তাওরাত এবং জাবুরের দ্বারা অনুসারী, ইনজিলের অনুসারী ছিল। বিধায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তাদের মুওয়াফাকাত করতেন, তারা যেটা করতেন সেটা করতেন। ওই বিষয়ে, ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে আল্লাহ রাসূলকে নিষেধ করা হয়নি, তো প্রথমে তিনি তাদের মুওয়াফাকাত করতেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের এবং ইহুদিদের মুখালাফাত করার জন্য নির্দেশ দিলেন, মুখালাফাত করার নির্দেশ, বিরোধিতা করার জন্য নির্দেশ দিলেন। তাই তিনি বললেন যে লাইন বাকিতু আল আল কাদিম লা আসুমান্না তাসিয়া, যাতে করে আমাদের কর্ম তাদের কর্মের সাথে, ইহুদিদের কর্মের সাথে না মিলে যায়। এই জন্য প্রিয় নবী বলেন যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমরা মুহররম মাসের 9 তারিখে সিয়াম পালন করব। তো হাদিসের মধ্যে এসেছে যে 9 তারিখে সিয়াম পালন, আগামী বছরের 9 তারিখ আসার আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার ইন্তেকাল হয়েছে। এ হলো ইতিহাস। এই সালাফরা 3-10কে পছন্দ করতেন, ভালোবাসতেন, তাজিম করতেন। 3টি 10 রয়েছে, যে 3টি 10কে সালাফরা, আমাদের পূর্বসূরীরা তাজিম করতেন, সম্মান করতেন এবং সেখানে ভালো নেক কাজ করতেন। তার মধ্যে হলো জুলহজ মাসের প্রথম 10 দিন, এই প্রথম 10। দ্বিতীয় 10 হলো আপনার রমাদান মাসের আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষ দশককে সালাফরা তাজিম করতেন, সম্মান করতেন, মর্যাদা দিতেন এবং এখানে সৎকর্ম বেশি বেশি সম্পাদন করতেন। আরেক 10 হলো দ্বিতীয় 10, আরেক 10 তৃতীয় 10 হলো আল আশরুল আউয়াল মিন শাহরি মুহররম, মুহররম মাসের প্রথম 10 দিনকে সালাফরা সম্মান দেখাতেন এবং মর্যাদা পূর্ণ মনে করতেন এবং এখানে ভালো কাজ করতেন। এটা মওকুফ, সালাফের কাছ থেকে মওকুফ সনদে বর্ণিত হয়েছে। এই মুহররম মাস এটি 4টি হারাম মাসের একটি মাস। ইবনে রাজব আল হাম্বলি তিনি বলছেন যে 4টি সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে। শাহরুল্লাহ বলা হয়েছে যেরকম বাইতুল্লাহ, তারপর নাকাতুল্লাহ, তারপরে আব্দুল্লাহ, নবীদেরকে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম বলা হয়েছে। এটা সম্মানের জন্য, এই মাসের সম্মানের জন্য এই মাসকে আল্লাহর দিকে নিসবত করে শাহরুল্লাহ বলা হয়েছে। এটা একটি কারণ। আরেকটি কারণ ওলামারা গবেষণা করে বলেছেন যে শাহরুল্লাহ বলার পিছনে কারণ হলো যে এটা আল্লাহর মাস, এর মধ্যে তাগয়ির এবং তাবদীল, পরিবর্তন করা কারোর জন্য অধিকার নেই। মানে জাহিলিয়াত যুগে তারা করতো কি, এই 4টি মাস হারাম মাস ছিল, 4 মাসে যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ ইত্যাদি করা নিষেধ ছিল। জুলকাদ, জুলহজ, মুহররম, এই জুলকাদ জুলহজ এটাতে তারা যুদ্ধ থেকে বিরত থাকতে পারত। তো এই মুহররম একাধারে 3 মাস যুদ্ধ থেকে বিরত থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যেত। পরবর্তীতে তাদের মনে থেকে মন করা, তারা এই মুহররম মাসকে, এই হারাম মাস, সম্মানিত মাস, এটাকে তারা নিজেদের ইচ্ছা মতো হালাল করে নিত। পরে এটা হালাল করে নিয়ে সফর মাসকে হারাম বানাতো।
এটা তারা করতো। এই জন্য শাহরুল্লাহ বলেছেন যে যাতে করে কেউ এর মধ্যে কোনো পরিবর্তন করতে না পারে, এই মহরমকে পিছিয়ে দিবে আর সফরকে এগিয়ে নিয়ে আসবে, এই অধিকার কারো যেন না থাকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাহরুল্লাহ মুহাররম বলেন এর পিছনে হিকমত। এই মুহররম মাসের সিয়াম পালন করা এটা আফদালুস সিয়াম বাদা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, এবং আফদালুস সালাতি বাদা সালাতুল ফরিদা সালাতুল লাইল। যে রমাদান মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো আপনার শাহরুল্লাহিল মুহররম মাসের সিয়াম। এবং প্রিয় নবী বলছেন যে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সালাত হলো আপনার রাত্রির সালাত, এভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তারপর আরেকটি হাদিসে আইয়ুল লাইলি আফদালু, রাতের কোন অংশটি অতি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যৌতুহু, রাতের মধ্যভাগ, অর্থাৎ রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, এই ভাগটা রাত্রির এই অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতি উত্তম। এবং আয়ুষার আফদাল মানে কোন মাসটি সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহররম মাস উত্তম। অবশ্যই তো মুহররম মাস উত্তম, এটা রমাদান মাসের পরে উত্তম। আরেকটি হাদিসের মধ্যে এইভাবে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই যে কোন দিনের সিয়াম পালন করাকে অনুসন্ধান করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই কোন দিনের সিয়াম পালন অনুসন্ধান করতে দেখি নাই ইল্লা হাদাল ইয়াউম। ইল্লা হাদাল ইয়াউম বলতে আশুরার দিবস। আশুরার দিবস কবে আসবে, কবে এই মুহররম মাসের চাঁদ উঠল, এটা তিনি খেয়াল করতেন, তদারকি করতেন এবং লক্ষ্য রাখতেন। এবং ইল্লা হাদা শাহর, এই মাস বলতে রমাদান মাস, এই 2 দিনের সিয়ামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতেন। এবং এই 2 দিন মানে হলো আশুরার সিয়াম এবং আপনার রমাদান মাসের সিয়াম, এটা উত্তম উৎকৃষ্ট। এবং এই 2 দিনের সিয়ামের ফজিলত অন্য যত দিন আছে সিয়াম, এটা হলো আরেকটি কথা। আর আপনার এই মুহররম মাস এটা অতীব গুরুত্বপূর্ণ একটি মাস এবং অতি সম্মানিত মাস। এই মাসের মর্যাদা রক্ষা করা এবং সম্মান দেওয়া এটা মুসলিমদের একান্ত করণীয়। তো বলতেছিলাম যে 3 দলে বিভক্ত। এক দলের কথা বললাম যারা এই দিবসকে, আশুরার দিবসকে তারা মাতমের দিবস এবং চিন্তার দিবস এবং বিলাপ করে ক্রন্দনের দিবস মনে করে, এবং তারা এই দিনে তারা গাল চাপড়ায়, বুক চাপড়ায় ইত্যাদি অনিসলামিক কার্যক্রম তারা করে। আরেক দলের কথা বললাম যে যারা এই আবার দিনে চোখে যদি কাজল লাগায়, সুরমা লাগায়, তাহলে তাদের আর চোখে ওই বছর অসুখ হবে না। তারপরে যদি এই দিবসে কেউ আশুরা দিবসে গোসল করে, তাহলে ওই বছরে আর তার কোনো অসুখ হবে না। তারপরে যারা এই দিবসে ভালো খাবে, তারা সারা বছর ভালো খাবে, এরকম করে। এবং তারা বিভিন্ন ধরনের বিনোদন, আনন্দ, উৎসব এই দিবসে তারা করে থাকে। এটা হলো নওয়াসিব গ্রুপ যারা আলী রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদের সাথে যারা শত্রুতা পোষণ করে, আবার বিদ্বেষ রাখে, বগজ রাখে, এরা এই কাজ করে থাকে। এটা হলো তাওয়াইফাতুম মিনান নওয়াসিব, মানে হলো আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি এবং তার বংশধরের প্রতি বিদ্বেষ পোষণকারী সম্প্রদায়। 2 দল হয়ে গেল। আরেক দল হলো তাওয়াইফাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল। এরা এই দিবসে তারপরে ওই কাজ করে যে কাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবেত এই কাজ করে। তার মধ্যে এই মাসটি হলো সাবেত প্রমাণিত মাস, হলো এটা হলো হারাম মাস। এই মাসের হুরমতকে আমরা লক্ষ্য রাখি, সম্মান মর্যাদাকে আমরা বজায় রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এই হাদিসের মধ্যে প্রিয় নবী বলছেন যে আমি আশা করি যে এই আশুরার দিবসের সিয়াম পালন করলে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। 1 বছরের পাপ মাফ হয়ে যাওয়া এটা ছোট কথা নয়, অনেক বড় কথা। আমরা যারা ইসলামকে ফলো করি, ইসলাম প্র্যাকটিস করি, আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মে, কথায় বার্তায়, চালচলন, ব্যবসা বাণিজ্যে আমাদের উঠতে বসতে সব পাপ হয়। রাস্তায় গেলে আপনি যত চেষ্টাই করুন না কেন, পাপ থেকে আপনি বেঁচে থাকতে পারেন না। হঠাৎ আপনার কানে গানের আওয়াজ ভেসে আসে, হঠাৎ আপনার সামনে ব্যাপারটা মহিলা আপনার চোখে পড়ে যায়। তারপরে এই জাতীয় যত আপনার ঘিস, প্রতারণা ইত্যাদি, এগুলো সব কাজ মুসলিমদের কখনো ইচ্ছা কখনো অনিচ্ছায় হয়ে যায়, পাপ হয়ে যায়। তো এই ছোট পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন।
এক বছরের ছোট পাপ যেগুলো রয়েছে সেগুলো মাফ করবেন। এবং আশুরার সিয়ামের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন আগে যেটা ইয়ৌম আরাফা গেল, আরাফার দিবসের সিয়ামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিবসের সিয়াম পালন এটা পূর্বপর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। এখানে সিয়াম আশুরারও সিয়াম একদিনের সিয়াম, আর আপনার আরাফার দিবসের একদিনের সিয়াম, এখানে 1 বছরের আশুরার 1 বছরের মাফ করবেন, আর ওখানে 2 বছরের পূর্বপর 2 বছরের গুনাহ মাফ করবেন। পিছনে হিকমত কি? গবেষণা করে দেখেছেন যে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, তাওজীহ করেছেন যে এই সিয়াম আশুরা এটা মানসুব ইলা মুসা, মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আশুরার সিয়ামটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নিসবত করা হয়েছে এবং তার সাথে সম্পর্কিত। এই জন্য বলছে যে একদিনই 1 বছরের গুনাহ মাফ হবে। আর হলো সিয়ামু ইয়ৌম আরাফা এটা হলো মানসুব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানসুব এবং তার দিকে নিসবত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সাইয়্যিদু ওয়ালাদে আদম এবং আফদালুল আম্বিয়া ওয়া আফদালুর রাসূল এবং আপনার আফদালুল বাশার খায়রুল বারিয়া, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। এদিকে নিসবত, এই জন্য 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। তো এখানে সিয়াম কিভাবে আপনি পালন করবেন? সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ সিয়াম পালন করব। লাসুমান্না তাসিয়া যেভাবে বললেন তাকিদ দিয়ে, এই আগামী বছরের মুহররমের 9 তারিখ আসার আগেই প্রিয় নবীর ইন্তেকাল হয়ে গেল, আর ওই 9 তারিখ কিন্তু তিনি আর সিয়াম পালন করতে পারলেন না। কিন্তু প্রিয় নবী যে নিয়ত করলেন, ইমাম নববী বলেন প্রিয় নবী যে নিয়ত করলেন যে আগামী বছর 9 তারিখে সিয়াম পালন করব, এর নিয়ত করলেন আর করতে পারলেন না। এই নিয়ত করার কারণে উম্মতের জন্য এই 9 তারিখের সিয়াম পালন করা মুস্তাহাব। 9 তারিখে সিয়াম পালন করা কি মুস্তাহাব। আর 10 তারিখ তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করছেনই, মানে হলো আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে সিয়াম পালন করছেন, তাহলে ওটা করছেন এই জন্য সুন্নাত। আর 9 তারিখে নিয়ত করেছিলেন এই জন্য 9 তারিখে সিয়াম পালন করা। সিয়াম পালনের অনেকগুলো সূরাত রয়েছে, তার মধ্যে এটা হলো উত্তম সূরা, উত্তম আপনার দিক যে 9 তারিখে সিয়াম পালন করবেন এবং 10 তারিখে সিয়াম পালন করবেন। এই দুটি এইভাবে সুন্নাত। এখন আপনার আরেকটা দিক আছে যে ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম বলেছেন সুমু ইয়ামান কাবলাহু ওয়া ইয়ামান বাদাহু, সুমু ইয়ামান কাবলাহু ওয়া ইয়ামান বাদাহু, যে তোমরা সিয়াম পালন করো আশুরা একদিন আগে এবং আশুরা একদিন পরে। এইভাবে ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্যান্য মুহাদ্দিসিনগণ এই হাদিস বর্ণনা করেছেন। অন্য লফজে আছে যে সুমু ইয়ামান কাবলাহু আও ইয়ামান বাদাহু, আও মানে হলো অথবা, যে তার একদিন আগে অথবা একদিন পরে সিয়াম পালন করব, এভাবে হাদিস বর্ণিত হয়েছে। তো মুহাদ্দিসিনগণ বলছেন যে হাদিসটি বিশুদ্ধ নয়, হাদিসটি দুর্বল, হাদিসটি দুর্বল, যার কারণে এইভাবে এই হাদিসটি এভাবে প্রমাণিত না। এই হাদিস দুর্বল কেন? এই হাদিসের রাবির মধ্যে একজন মোহাম্মদ বিন আবি লাইলা, মোহাম্মদ বিন ইবনে আবি লাইলা, ইনি বর্ণনাকারী রয়েছেন। ওয়াহুয়া ফিল হাদিস, হাদিসে সে দুর্বল, তাকে দুর্বল আখ্যায়িত করা হয়। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসের সনদ দুর্বল হলেও হাদিসের সনদ দুর্বল হলেও ওয়ালাহু শাওয়াহিদ ফিল মানা, এই অর্থে এই হাদিসের শাহেদ রয়েছে, শাহেদ হাদিস রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বলছে যে একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখতে পারে। তাহলে একদিন আগে যদি হয় তাহলে যেরকম 9 তারিখ 10 তারিখ, আর একদিন পরে যদি হয় তাহলে 10 এবং 11 তারিখ সিয়াম পালন করবে। আর যদি বলে ইয়ামান কাবলাহু ইয়ামান বাদাহু, তাহলে 3 দিন 9, 10 এবং 11, এই 3 দিন সিয়াম পালন করবে। এবং বাজ রাহিমাহুল্লাহ অবশ্য বলছেন যে শুধু একদিন মানে 10 তারিখে সিয়াম পালন করা, আশুরা সিয়াম পালন করা এটা হলো মাকরুহ। মাকরুহ কেন? ওই যে হাদিসটি দুর্বল। তারপরে বললেন যে এই হাদিস দুর্বল হলেও এর শাওয়াহিদ আছে, এটা তিনি বলছেন। বলার পরে তিনি বলছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের এবং ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন তাদের বিরোধিতা করার, নিয়ত করেছেন কিন্তু পালন করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইহুদিদের বিরোধিতা অর্থে শুধু ইয়াউম আশুরা সিয়াম পালন করা এটা মাকরুহ। আবার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি অবশ্য বলছেন যে শুধু একদিন যদি কেউ সিয়াম পালন করে তাতে কোনো সমস্যা নেই, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন সিয়াম, এভাবে বলেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জুমা দিবসে, শুধু জুমা দিবসে সিয়াম পালন করতে নিষেধ করেছেন এবং শুধু ইয়াউমুস সাbt শনিবারে সিয়াম পালন করতে নিষেধ করেছেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিতেছে। এখন এই আশুরার দিবস, যেরকম আশুরার দিবস এটা এবার রবিবারেও হচ্ছে, যদি শুক্রবারে হতো আশুরার সিয়াম, অথবা এই আশুরাটা যদি রবিবারে হতো, শুক্রবারে যদি হতো অথবা শনিবারে যদি হতো, এই সময় করণীয় কি ছিল?
তো এই শনিবারে, শুক্রবার এবং শনিবারে এককভাবে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। কিন্তু এটা যেহেতু ইয়ম আশুরা অথবা ইয়ম আরাফা, এগুলো যেহেতু সিয়াম পালনের জন্য নির্দেশ আছে, এই দিনগুলো যদি শুক্রবারে অথবা শনিবার হয় তাতে কোনো সমস্যা নেই। শুক্রবার হলেও সিয়াম পালন করতে পারবে এবং শনিবার হলেও সিয়াম পালন করতে পারবে। সর্বোপরি মুহররম সম্পর্কে অনেক কথাবার্তাই রয়েছে। অল্প সময়ের মাঝে আপনাদের খেদমতে এই কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উপরে যেন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে। বিশেষ করে যারা রাফেজা, শিয়া, নিজেদেরকে খুব বড় ধরনের সঠিক মুসলিম বলে দাবি করে এবং পোশাক পরিচ্ছদে দেখা যায় যে তারা শীর্ষ মানের মুসলিম, কিন্তু ভিতর দিয়ে যেটাকে বলে হয় তলে তলে বা নিজ দিয়ে তারা ইসলামের জ্বর কেটে দেয়। আবু বকরকে তারা গালি দেয়, উমারকে গালি দেয়, উসমানকে গালি দেয় এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা ব্যভিচারিণী বলে তাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারবে। এই জাতীয় ইসলাম বিরোধী কথাবার্তা তারা বলে থাকে এবং এই দিবসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালাতে শহীদ হয়েছে বিধায় এইগুলো তারা মাতমের দিবস, চিন্তার দিবস, বিলাপের দিবস বানিয়ে নেয়। এই সমস্ত লোকের এই রাফেজাদের কাজের সাথে যেন আমাদের কাজের কোনো মিল না থাকে। অনেক সময় অনেক আবেগী মুসলিমদেরকে দেখা যায় যে তাদের মিছিলে যোগদান করে। এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ঢুকে যাচ্ছে। আস্তে আস্তে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এবং নওয়াজেবরা যে কাজ করে যে এই দিনে আবার আনন্দ করে এবং ভালো খায় এবং আপনার গোসল এবং সোনা ইত্যাদি আনন্দ বিনোদন ইত্যাদি করে থাকে, এটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। নিঃসন্দেহে আলী হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখানে এসে শহীদ হয়েছেন। এটার সাথে কারবালার ঘটনা, এটার সাথে সেই আশুরার সিয়াম পালনের কোনো ঘটনা না থাকলেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখানে শহীদ হয়েছেন, এটা প্রত্যেকটি মানে হলো ইসলাম দরদি মুসলিমের অন্তরে ব্যথা দেয়। এটা আঘাত আমাদের লাগে। তাই বলে এরকম তো আরো শহীদ হয়েছে, তার পিতাও শহীদ হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, আরো কত সাহাবায়ে কেরাম তারা শহীদ হয়েছে। তাদের জন্য তো তাদের এরকম মায়া কান্না তারা করে না। রাফেজারা ইয়াহুদা এবং এই রাফেজারা শিয়ারা তারা তো এরকম মায়া কান্না করে না। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কেন্দ্র করে তাদের এই যে এই মায়া কান্না, এটা সম্পূর্ণ গৃহীত এবং বানোয়াট এবং এটা অপ্রমাণিত একটি কাজ তারা করে। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই মাস এটা হারাম মাস, সম্মানিত মাস, এর যথাযোগ্য মর্যাদা যাতে করে আমরা দিতে পারি। সিয়াম, বেশি বেশি সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রমাদান মাসের পরে সবচেয়ে উত্তম সে হলো মুহররম মাসের সিয়াম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে দেখা যায় যে তিনি শাবান মাসে বেশি সিয়াম পালন করছেন। শাবান কুল্লাহু আও আকসারহু, এভাবে হাদিসের মধ্যে এসেছে পুরা শাবান মাসে সিয়াম পালন করছে অথবা অধিকাংশ সিয়াম পালন করছে। কিন্তু এখানে কিন্তু এই মুহররম মাসের সিয়ামের ফজিলত কথা বর্ণনা করলে প্রিয় নবী কিন্তু এই মাসে যে বেশি সিয়াম পালন করেছেন এটা প্রমাণ পাওয়া যায় না। এর জবাব উলামা ইকরাম দিয়েছেন যে রাসূল ঠিকই বলেছেন যে আপনার রমাদান মাসের পরে মুহররম মাসের সিয়ামের মর্যাদা বেশি, কিন্তু রাসূল করতে পারে নাই কেন? যে এই মাস বুঝে যে হাদিসের মধ্যে যেটা আপনাদেরকে বললাম, যে এই মাস আসার আগে মানে হলো মুহররম মাসে উপনীত হওয়ার আগে তার ইন্তেকাল হয়ে যায়, এটা একটা কারণ। অথবা আরেকটা কারণ হলো যে এই মুহররম মাসে প্রিয় নবী বিভিন্ন সফর করতেন এবং অন্যান্য আরো আশগাল কর্মকাণ্ড তার থাকতো বিধায় এই মুহররম মাসে তিনি বেশি সিয়াম পালন করতে পারেন। এগুলো হলো উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম জবাব দিয়েছেন। সর্বোপরি আমরা যেন আহলুস সুন্নাহ এবং জামাত, আমরা আহলুল হাদিস, আমরা এই মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়েছেন সেভাবে যেন আমরা গুরুত্ব দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাররুফুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আপনার এই আশুরার সিয়াম পালন থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় সেটা হলো আতিকাতু বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং সবর এবং ইয়াকিন। এই আশুরার সিয়াম থেকে আমরা শিক্ষা পেতে পারি। কিভাবে এই সিয়াম পিছনে মুসা আলাইহিস সালাম যে সিয়াম রাখলেন, ঘটনা কি ছিল? মানে সামনে মুসা আলাইহিস সালামের সামনে ছিল সমুদ্র, আর পিছনে ছিল হলো তার এই ফিরআউন এবং তার দলবল। তারা বলতে লাগলো, মানে হলো মুসার অনুসারীদের বলতে লাগলো, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধৃত হয়ে যাব, আমাদের আমামানা বাহার, আমাদের সামনে হলো সমুদ্র আর আমাদের পিছনে হলো ফিরআউন এবং তার দলবল। তো আমরা সমুদ্র তো
পানি দিতে পারে না, ওখানে ঝাঁপ দিলেই মরে যাবো, আর আর যদি ঝাঁপ না দিই এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো ফেরাউন এবং তার দলবল আমাদেরকে ধরে ফেলবে, মানে পাকাও করে ফেলবে। এটা বললো আল্লাহ নবী, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেন কাল্লা, হ্যাঁ এটা কখনোই হতে পারে না যে ফেরাউন এবং তার দলবল আমাদেরকে ধরে ফেলবে, শেষ করে ফেলবে। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, আমার প্রভু আছে, আমার মালিক আছে। কোন অবস্থায় ফেরাউন এবং তার দলবল আমাদেরকে পাকড়াও করতে পারবে না। এটা ফিসাবিল্লাহ, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ইয়াকিন যে আল্লাহ তার নবী এবং তার ওই নবীর অনুসারীদেরকে অপমানিত লাঞ্ছিত করবে না। তো আসলে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, ইয়াকিন রাখা, সবর ইত্যাদি করা। এটা হলো আসল সিয়ামের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করবেন, আমিন। এখানে যারা উপস্থিত হয়েছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দেন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থ করে দেন, যারা বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদ মুক্ত করে দেন, মৃত্যুবরণ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দেন। নারী পুরুষ যারা আমরা উপস্থিত হয়েছি তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন বলে আমিন। আমাদেরকে ইসলামের সঠিক বিধান পালন করার জন্য তৌফিক দান করেন বলে আমিন। আপনারা যারা মসজিদের জন্য দান করেন, দান করে যাচ্ছেন, আপনাদের এই দানকে কবুল করে নিন এবং আরো বেশি বেশি দান করার জন্য তৌফিক দান করেন বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।